নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে আসলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। তোমরা সবাই দেখতে থাকো। এইখানে মসুরির ডাল আমি ভালো করে ধুয়ে মিক্সচার জারে ঘুরিয়ে নিয়েছি। তার সঙ্গে আমি পেঁয়াজ দিয়েছি একটা, কাঁচা লঙ্কা দিয়েছি 4টে, দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। বাটিতে এখন ঢেলে নিয়েছি। এর মধ্যে কালো জিরে দিয়েছি, একটু হলুদ দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই যে ফেটানো হয়ে গেছে। আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি রিফাইন তেল। ভালো করে ফাটিয়ে নিতে হবে। আমি এই চামচের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আমি এবার দেওয়ার সময় হাতে গোল গোল করে দেব। তেলটাও গরম হয়ে গেছে। আমি এবার হাতের সাহায্যে দিয়ে দেব। এই যে দেখুন, কিছুটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, এখানে একটা ডিমও ভেঙে দিয়েছি আমি। ডিমটার কথা বলতে ভুলে গেছিলাম, একটা ডিমও ভেঙে দিয়েছি। এই যে ডিমের খোসা। বাকিগুলো আমি দিয়ে দিয়েছি, এবার উল্টে দেব। বড়াগুলো তালের বড়ার মতন ফুলকো ফুলকো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এগুলো সব হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আরও কিছুটা আছে, দিয়ে দেব। এইগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। সব বড়া ভাজা হয়ে গেছে, আর বাকি নেই। এই যে কত সুন্দর হয়েছে। একটা ডিম ভেঙে আর মসুরির ডাল ভিজিয়ে, ওই 50 গ্রাম মসুরির ডাল, তার সঙ্গে একটা পেঁয়াজ বেটে, লঙ্কা বেটে একসঙ্গে ভালো করে বেটে নিয়ে ডিমটাকে ভেঙে নুন, হলুদ, সামান্য মিষ্টি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফাটিয়ে বড়াটা করা হয়েছে। বন্ধুরা, কার কার ভালো লাগলো শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুল করো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার পরের পর্বেতে দেখা যাবে।